ওকে, সকলকে ধন্যবাদ। আবার আমাকে জানিয়ে দাও যে ঠিকঠাক ক্লাসটি দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। জি, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। শোনা যায়। ওকে, আজকে আমাদের বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ইংলিশ গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। আজকের বিষয়টি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্লাস নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ। আমাদের পেজ কালারটি আজকে হচ্ছে রেড করা হয়েছে। সো যদি তোমাদের সুবিধা হয় যে হোয়াইট করলে ভালো হয়, তাহলে সেটা আমরা করে দিতে পারবো। তোমরা দেখো যে এটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এই যে লেখাগুলো লেখাগুলো সাদা, বা পেজ কালারটি হচ্ছে রেড। এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে কিনা, বা তোমাদের কমফোর্ট ফিল করো কিনা জানো। না, বুঝতে সমস্যা হয় না, বুঝে যায় তো। ওকে, আমরা বরাবরই বলে থাকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে কি, সাবজেক্ট এর সাথে ভার্বের যে চুক্তি, বা সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হবে সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা সাবজেক্টটাকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আসলে সাবজেক্টটা কিরকম হয়, হ্যাঁ, দেখিয়েছিলাম না? তো আজকেও হচ্ছে তোমাদের আরো একবার দেখাবো যে সাবজেক্টটার অবস্থানটা কোথায় এবং সাবজেক্টটা আসলে কি হতে পারে। ওকে, আমরা দেখাই তোমাদের যে সাবজেক্টটা কি কি নিয়ে আসলে সাবজেক্টটি হতে পারে। ভার্বের পূর্বে ভার্বের পূর্বে যে প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশন। প্রিপোজিশন যদি থাকে, সেই প্রিপোজিশনের আগের অংশটা হচ্ছে কি, সাবজেক্ট। তাহলে বিফোর প্রিপোজিশন, বিফোর, হ্যাঁ। কেউ কি কিছু বলছো? বিফোর সাবজেক্টটা হচ্ছে কি তাহলে? প্রিপোজিশনের পূর্বে যে অংশটা থাকবে সেটা অনুযায়ী মেনলি হচ্ছে ভার্ব হয়ে থাকে। আমরা অনেক সময় সেটিকে হেড ওয়ার্ড বলে থাকি। তো সেটি হচ্ছে কি, সাবজেক্ট অংশ হতে পারে। এরপরে আমরা বলেছিলাম যে যদি ভার্বের সাথে, যদি ভার্বের আগে, এগুলো কোথায় হবে? ভার্বের আগে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি আমরা এটা দেখাই, দেখো। বিফোর ভার্ব, বিফোর ভার্ব, ভার্বের আগে যদি কি থাকে, যে বিফোর প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের আগের যদি কোনো অংশ থাকে, সেটাই আসলে সাবজেক্ট হিসেবে ধরা যায়। এরপর বিফোর ভার্ব, ভার্বের আগে যদি কি থাকে, ধরো ভার্ব আছে, ভার্বের আগেও ভার্বের মতো আছে কিন্তু সেটি হচ্ছে আইএনজি যুক্ত, ঠিক আছে? অর্থাৎ সেটি যদি জেরান্ড হয়, সেটিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। বুঝতে পারছো? এরপরে আমরা যদি বি3 ধরি, ভার্বের আগের যে অংশটা হচ্ছে, যেটা বি3 থাকে, সেটি হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওকে, এরপরে যদি দ্যাট থাকে, দ্যাট, এর আগে হচ্ছে অংশটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। এরপর যে ডব্লিউএস ওয়ার্ড থাকে, যে ডব্লিউএস ওয়ার্ডের যে অংশটা থাকবে ভার্বের আগে, সেটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। এটা আমরা এর আগে আলোচনা করেছি। দেখো আজকের আমাদের যেই আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের আলোচনা, আমরা সেখানে যাই। দেখো এখানে একটি তোমাদেরকে একটি স্ট্র্যাটেজি দেখানো হয়েছে যে ত্রিপলি ম্যান,
ত্রিপলি ম্যান। ত্রিপলি দ্বারা কি বোঝানো হয়েছে? যে ইচ, এভরি, এইদার, ঠিক আছে, বা আইদার বলা হয়ে থাকে, এটা দ্বারা ত্রিপলি বোঝানো হয়েছে, বুঝছো? তো ত্রিপলি মানে ইচ, এভরি, আইদার, এরপর হচ্ছে এটা দ্বারা ত্রিপলি, এবং ম্যান দ্বারা কি বোঝানো হয়েছে? মে দ্বারা বোঝানো হয়েছে মেনিয়ে, এবং এন দ্বারা বোঝানো হয়েছে নাই দ্বারা। বুঝতে পারছো? তাহলে কি, এগুলো যদি থাকে, এরপরের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়, কি হয়? পরে ভার্ব সিঙ্গুলার হয়। হচ্ছে এগুলোর পরের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন দেখো, সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে সাবজেক্টও প্লুরাল বা সিঙ্গুলার হয়ে থাকে। ঠিক আছে, কখনো দেখা যায় যে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব আবার সিঙ্গুলার, আবার কখনো ভার্ব প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার, এরকম হয়ে থাকে। বুঝতে পারছো? এই যে উপরে এগুলো লিখলাম, যে ট্রিপল ই, এরপরে হচ্ছে ম্যান, এগুলোর পরে ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু সাবজেক্টটা হচ্ছে কি, প্লুরাল। সরি, এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার। এরপরে যে অংশটা থাকবে যে এটা, এরপরে হচ্ছে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব ওই সিঙ্গুলারই থাকবে। বুঝছো? মানে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, অর্থাৎ এখানে তোমার সাবজেক্টও দেখা দরকার নাই, এই যে ত্রিপলি ম্যান থাকলেই ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, ত্রিপলির পরে ম্যান থাকলেই, ত্রিপলি ম্যান অর্থাৎ ইচ, এভরি, এদার, এবং মেনি এ নেদার, এগুলো থাকলে ভার্বটা হবে সবসময় কি, সিঙ্গুলার। ভার্বটা হবে কি, সিঙ্গুলার। আমি যদি লিখি এভরি, এভরি স্টুডেন্ট, স্টুডেন্ট, এখন আমি লিখলাম আর, অথবা লিখলাম ইজ, ঠিক আছে, রিডিং নাও। ওকে, সহজ ভাবে বোঝো যে এভরি স্টুডেন্ট আর অথবা ইজ রিডিং নাও। তাহলে আমরা একটু আগে কি বললাম? বললাম যে এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টটা হবে সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার। ঠিক আছে, ভার্বটা হবে সিঙ্গুলার, এই যে এগুলো থাকলে। তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? ইজ হবে। এভরি, ইজ হবে। আবারও বলি, এভরি, ইচ, এইদার, মেনি, নেদার, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটাও সিঙ্গুলার হবে। ওকে, কিন্তু দেখো, এখানে বললাম না ইচ, এভরি, এইদার, নেদার, এখানে একটু দেখো, এই যে এটা, এটা একটু দেখো, এটা একটু দেখো, কিন্তু অফ, অফ যুক্ত আছে দেখো এগুলোর সাথে, ইচ অফ দা, এভরি অফ দা, এইদার অফ দা, ওয়ান অফ দা, মেনি অফ দা। তার মানে এটার সাথে একটা পার্থক্য কি, অফ দা যুক্ত আছে, তার মানে একটু বাড়ছে, বাড়ছে না? একটু বাড়ছে না? এই বাড়ার কারণে এই ওয়ার্ডগুলো একটু বড় হয়ে গেছে, ঠিক না? মানে বড় হয়ে গেছে। সে এই বড় হওয়ার কারণে সাবজেক্টটাও বড় হয়ে যাবে, কিন্তু ওই ভার্বটা ঠিকই সিঙ্গুলার থাকবে। বড় হওয়া দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি? বড় হওয়া দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে সাবজেক্টটা হয়ে যাবে এখানে প্লুরাল, ভার্বটা ওই সিঙ্গুলারই থাকবে। বুঝতে পারছো? আগের অংশে কি বললাম? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, ইচ, সিঙ্গুলার। এভরি, এদার, মেনি, নেদার থাকে। কিন্তু দেখো এই অংশটাতে আইসা এখানে ইচ অফ দা হয়ে গেছে, এভরি অফ দা হয়ে গেছে, ঠিক আছে, ওয়ান অফ দা হয়ে গেছে, তার মানে একটু বেড়ে গেছে। সো সাবজেক্টটাও বেড়ে যাবে, বেড়ে যাবে মানে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ভার্ব ওই সিঙ্গুলারই থাকবে। ওকে, দেখো এখানে কি বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে আমরা যদি অর্থগত দিক থেকে দেখি, ইচ অফ দা, ইচ মানে কি বলতো? প্রত্যেক। ইচ অফ
ইচ, আমি ইচ ওয়ান অফ দা লিখি, যেটা হচ্ছে মোস্ট ইউজ, যেটা বেশি ব্যবহৃত, ওয়ান অফ দা। দেখো আমরা তো একটু অর্থের দিকে দেখি। আরে, ওয়ান অফ দা স্টুডেন্টস, দেখো ওয়ান অফ দা স্টুডেন্টস, ওয়ান অফ দা মানে কি বোঝায়, অনেকের মধ্যে একজন, মানে স্টুডেন্টস দের মধ্যে একজন। ওয়ান মেইনলি এখানে কে কাকে উদ্দেশ্য করা হয়েছে, ওয়ান কে, ঠিক না? ইচ কে, অফ দা স্টুডেন্টস, যে স্টুডেন্টস দের মধ্য থেকে, কিন্তু কয়জন, একজন। কয়জন? একজন। একজন। তো এখানে সাবজেক্ট মনে হচ্ছে যে অনেক বেশি, কিন্তু আসলে এখানে কাজ করে কয়জন, কাজ করে কিন্তু একজনই, তাই না? দেখো ইচ জি। অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্য থেকে প্রত্যেক, প্রত্যেক মানে কত, একজন, ঠিক না? এক- এখানে দেখতে মনে হচ্ছে যে হচ্ছে সাবজেক্ট বেশি, কিন্তু কাজ করে কয়জন এখানে, একজনই কাজ করে, ঠিক না? এই জন্য যেহেতু একজনে কাজ করে, সো ভার্বটা এখানে কি হবে, সিঙ্গুলার হবে। দেখো ওয়ান অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে থেকে একজন, তাহলে আমি যদি বলি রিডস অথবা রিড বুক, স্টুডেন্টদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট কি করে, বই পড়ে। তাই এখানে কোনটা হবে, রিড হবে না রিডস হবে? রিডস রিড। হবে। তোমরা ওই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? জি ভাইয়া, উপরের বুঝেছি। আর এটা, এখানে জাস্ট সাবজেক্ট একটু বেড়ে বেড়ে গেছে, ওই যে অফ দা থাকার কারণে, এবং অর্থগত দিক দিয়ে বুঝিয়েছি যে আসলে এটা কারণটা কি। কারণটা হচ্ছে এখানে ওয়ান অফ দা স্টুডেন্টস, কিন্তু কাজ করে একজনই, ওয়ান কাজ করে, ওয়ান একজন কাজ করে। এজন্য এখানে ভাবটা হবে কি, সিঙ্গুলার। তো দেখো ইচ অফ দা, এভরি অফ দা, এইদার অফ দা, ওয়ান অফ দা, মেনি অফ দা, এগুলো থাকলে সাবজেক্টটা প্লুরাল হবে যে এর পরে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। উপরের অংশগুলোতে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কিন্তু টোটালি অর্থ কি, এই যে এই সবগুলো থাকলে সবসময় ভার্বটা সিঙ্গুলার, তাই না? সাবজেক্ট কথা যদি না আসে। এরপরে দেখো ভার্বটা সিঙ্গুলার হয় কখন কখন, আরো দেখো ভার্বটা সিঙ্গুলার হয়, দেখো এভরির পরে যদি এভরিবডি থাকে, এভরিথিং থাকে, এভরিওয়ান থাকে, ঠিক আছে? অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এগুলো যদি থাকে, এভরি দিয়ে দেখিয়েছি, দেখো এই যে এভরি বডি, এভরিথিং, এভরিওয়ান, সাবজেক্ট যদি এরকম হয় আর কি, সামবডি, সামথিং, সামওয়ান, এগুলো যদি সাবজেক্ট বিষয়ে ব্যবহৃত হয়, এনিবডি, এনিথিং, এনিওয়ান, ঠিক আছে? লাস্টে কিন্তু একজনকেই বোঝায়, থিং বা বডি, ওয়ান। নো বডি, নো নাথিং, নো ওয়ান, তাহলে কি আসলো, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে ওই সাবজেক্টের ভাবটা হবে কি হবে, সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে? এটা তোমরা অনেক এর আগে পড়েছো আমি জানি, বাট এমসিকিউ আকারে হয়েছে তোমাদের আসে নাই, এইচএসসি তে হয়তো ছিল, বাট এমসিকিউ আকারে ছিল না। তোমার এইচএসসি তে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পরীক্ষায় ছিল, কিন্তু এমসিকিউ আকারে তোমরা অ্যাডমিশনের জন্য ওইভাবে হচ্ছে পড়ো নাই। ঠিক আছে, এটা বুঝতে পারছো, ক্লিয়ার? জি। এখন আমি যদি তোমাদের হচ্ছে একটি উদাহরণ দিই, এভরি ওয়ান, এভরি ওয়ান লাইক বা লাইকস এ ম্যানার পারসন। এভরিওয়ান লাইক অথবা লাইকস এ ম্যানার্ড পার্সন, ম্যানার্ড মানে হচ্ছে, ধর আমি লিখলাম গুড ম্যানার, হ্যাঁ গুড ম্যানার্ড পার্সন, প্রত্যেকে একজন গুড ম্যানার্ড পার্সন কে হচ্ছে কি ভালোবাসে। তাহলে এখানে কি হবে, কোনটা হবে, লাইক নাকি লাইকস? লাইকস। লাইকস, কারণ আমরা জানি লাইকসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক না? এটা তোমাদের এর আগে বারবারই জি। ক্লিয়ার করা হয়ে গেছে, আশা করি তোরা বুঝতে পারছিস। আচ্ছা, ওকে।
তাহলে এইভাবে আসলে এখন এভরি বডি, এভরিথিং, এভরিথিং দ্বারা আমরা জানি যে হচ্ছে বস্তু বোঝায়। থিং থাকলে বস্তু বোঝাবে। এভরি বডি থাকলে হচ্ছে, এভরি ওয়ান থাকলে কি বোঝাবে? প্রাণী বোঝাবে। ঠিক আছে। এরপরে দেখো কি কি আছে, দেখো অর, কি আছে? অর আছে, নর আছে, আইদার অর, নাইদার নর, বাট, নট অনলি, ডট ডট, বাট অলসো। আমরা জানি নট অনলি থেকে এরপরে কিছু আবার অংশ থেকে এরপর বাট অলসো থাকে, অর্থাৎ এটা ফ্রেজ। হ্যাঁ, এগুলো দ্বারা সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। দ্বিতীয় সাবজেক্ট দ্বারা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হবে? প্লুরাল হবে। প্লুরাল। অর্থাৎ একাধিক সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, একাধিক সাবজেক্ট, তো সেক্ষেত্রে এগুলো দ্বারা যদি সাবজেক্ট যুক্ত থাকে, বুঝছো, তাহলে দ্বিতীয় সাবজেক্ট দ্বারা ভার্ব হবে, দ্বিতীয় সাবজেক্ট দ্বারা। কথা ক্লিয়ার? জি। আমি যদি একটু লিখি, কি লিখি? শি, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভাব বসে। শি और দুইটা সব আই, সাবজেক্ট হয়ে শি যায়। और আই, ঠিক আছে। ডু অথবা ডাজ। দেখো এটা আমাদের সাবজেক্ট কয়টা? দুইটা না? শি और জি। আই, সে এবং আমি দুইজন না সাবজেক্ট? সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করবে। কথা বলো। জি, দুইটা। দুইটা সাবজেক্ট। এখানে দেখো কি আছে, এই যে অর আছে, অর দুইটা সাবজেক্টের মাঝখানে কি আছে? অর আছে, অথবা একাধিক সাবজেক্টের মাঝখানে অর আছে। অর যদি থাকে, নর, নেইদার নর, এইদার অর, ঠিক আছে। এরপর বাট, নট অনলি, বাট অলসো, এরকম যদি থাকে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, দ্বিতীয় সাবজেক্ট কি এখানে? আই। এবার আই। বলো, আই এর সাথে ডু দা ওয়ার্ক বসবে নাকি ডাজ দা ওয়ার্ক বসবে? ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক, ঠিক আছে। ডু। বুঝতে পারছো? জি। জি। আমি যদি লিখি, আরেকটা সেন্টেন্স লিখি, আইদার, আরে এই বাংলার এই সমস্যার কারণে হচ্ছে বাংলা একটু লিখছি না। ভাইয়া, এখানে ডু ডাজ না থেকে যদি হচ্ছে যে এম ইজ আর থাকতো, তাহলে ওখানে আই এম হতো তাহলে। হ্যাঁ, আই এম হতো, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসতো, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টটা কি আছে ওইটা দ্বারাই হবে। ঠিক আছে। বুঝেছি। আইদার, আমি যদি লিখি আবু और আবু और और आई हैज অথবা হ্যাভ ডান, হ্যাভ হবে। আইদার আবু और আই হ্যাভ অথবা হ্যাজ ডান দা ওয়ার্ক। তাহলে এখানে আইদার আছে, আইদার অর, এই দেখো হয়েছে আইদার অর। ঠিক আছে। তা এই যে অর এর আগে আছে একটা সাবজেক্ট আবু, এবং অর এর পরে আছে একটা সাবজেক্ট আই। ডান দা ওয়ার্ক। আই, আই এর সাথে কি বলবে? হ্যাজ না হ্যাভ? হ্যাভ, হ্যাভ। হ্যাভ দা ডান হ্যাঁ ভাবে। ওয়ার্ক। এরপরে দেখো বাট দ্বারা, বাট, বাট মানে হচ্ছে কিন্তু বোঝাতে চেয়েছি আর কি। এগুলো দ্বারা সাবজেক্ট যুক্ত হলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, এটা বলছিলাম কি, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট দ্বারা ভার্ব হবে, বললাম না? জি। কিন্তু এই হুম হুম। ওয়ার্ডগুলো যদি থাকে, এগুলো, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট দ্বারা হবে, কি হবে? প্রথম সাবজেক্ট দ্বারা। বাট এগুলো দ্বারা সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট দ্বারা হবে। ওকে। জি।
তাহলে দেখো কি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ, and নট, ইন অ্যাডিশন টু, নট অনলি, হ্যাঁ, উইথ, এরপরে হচ্ছে নট অনলি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এরপরে হচ্ছে অ্যাকম্পেন্ড বাই, অ্যাকসেপ্ট, নট লেস দেন, ইনক্লুডিং টু, ইন কোলাবোরেশন উইথ, বাট, এগুলো যদি থাকে তাহলে কি হবে, ফার্স্ট সাবজেক্ট দ্বারা হবে। কোনটা হবে? ফার্স্ট সাবজেক্ট দ্বারা হবে। ওকে, প্রথম সাবজেক্ট দ্বারা হবে এগুলো দ্বারা যদি যুক্ত থাকে। এখন দেখো এখানেও ওই যে আগেরটার মধ্যে একটা বিষয় বোঝা আছে, মানে বিষয় বোঝার আছে। দেখো এখানে অ্যালং উইথ মানে কি, জানো কেউ অ্যালং উইথ মানে কি? টুগেদার উইথ, ওই যে ওখানে বললাম না যে হচ্ছে কাজ করে কিন্তু একজনেও, এখানেও আসলে বিষয়টা এরকম হবে, বুঝছো? কাজ করবে কিন্তু এখানে একজন, প্রথম জন কাজ করবে। এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে কাজ করে প্রথম জন। তো এই প্রথম জন দ্বারা, এই প্রথম সাবজেক্ট দ্বারাই কি হবে, ভার্ব হবে। এগুলো তোমরা পড়ে নিও, একাধিকবার পড়ে নিলে হয়ে যাবে। আবারও দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, and not, in addition to, not only, with, together with, among with, along with, accompanied by, except, not less than, including to, in collaboration with, but, এগুলো যদি থাকে প্রথম সাবজেক্ট দ্বারা, একেবারে চোখ বুঝে তোমরা দেখবা কয়েকবার যদি পড়ো তাহলে এটা তোমাদের চোখে চলে আসবে। হ্যাঁ, তখন একেবারে প্রথম সাবজেক্টটা যা হবে ভার্বটাও তা হবে। বুঝতে পারছো? ওইভাবে তোমরা বসিয়ে দিবা। ওকে, জি। যেমন আমি যদি লিখি যে, আমার নাম যদি লিখি, না আমার নামে লিখি না কোনো, আমি কোথায় লিখি না এই পর্যন্ত, সো লিখবই না। দেখো আমি কি লিখতে পারি, আমি যদি লিখি হাফসা, হুম, প্রথমটা ছোট হাতের হয়েছে, যাই হোক, হাফসা এস ওয়েল এস, হাফসা এস ওয়েল এস দে ইজ, অথবা আর রিডিং, হাফসা এস ওয়েল এস দে, অথবা সরি, ইজ অথবা আর রিডিং, হাফসা এজ ওয়েল এজ দে, ইজ অথবা আর রিডিং। এখানে দেখো কি হইলে তাহলে এজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে, কি দ্বারা যুক্ত আছে, এজ ওয়েল, অ্যাজ ওয়েল। ওয়েল এজ। দেখো এজ ওয়েল এজ দ্বারা সাবজেক্ট, একাধিক সাবজেক্ট, দুটি সাবজেক্ট না, বাট একাধিক সাবজেক্ট। দেখো এজ ওয়েল এজ এর আগে আছে হাফসা, পরে আছে কি দে, ঠিক না? তাহলে এগুলো দ্বারা যুক্ত থাকলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, আগেরটা না পরে? ফার্স্ট ফার্স্টটা। ফার্স্ট তাহলে এখানে তোমার পরীক্ষায় কিভাবে? কিভাবে থাকবে, পরীক্ষায় কিভাবে থাকবে ইজ। জানো? পরীক্ষায় অপশনে দিয়ে থাকবে ইজ থাকবে, আর থাকবে, হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে, এরকম থাকবে, বুঝছো? তো কি দিয়ে দিবা তুমি, প্রথম সাবজেক্টের যে ভার্ব সেটা দিয়ে দিবা। বুঝতে পারছো? ইজ। জি। হ্যাঁ, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে যেভাবে হচ্ছে দাগিয়ে দাগিয়ে দেখা যায়, তোমাদের পিডিএফটাও সেম এইভাবেই দেখ। এবার আসো দেখো, ম্যাথমেটিক্স, এগুলোর সাথে অ্যাস বা, আমরা বলেছিলাম অ্যাস বা ইয়েস থাকলে সেটা প্লুরাল হয় নাউনটা, ঠিক না? তো প্লুরাল হলে জি। প্লুরাল ভার্বই বসে। কিন্তু এখানে এগুলোর সাথে অ্যাস যুক্ত থাকা সত্ত্বেও এগুলো কিন্তু প্লুরাল মতো দেখা গেলেও এগুলো কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, এই যে কোনো বিষয়ের নাম, বিষয়ের নাম, এগুলো হচ্ছে প্লুরালের মতো দেখা যায় কিন্তু আসলে এগুলা প্লুরাল না, এগুলা সিঙ্গুলার, বুঝছো? ম্যাথমেটিক্স, আমরা যদি ম্যাথমেটিক্স কে কি আমরা ম্যাথমেটিক বলি, পলিটিক্স কি আমরা পলিটিক বলি? না, এগুলো নাউন হতে হলে এগুলো এস লাগে। ম্যাথমেটিক্স, পলিটিক্স, সিভিক্স, ফিজিক্স, নিউজ, এই যে নিউজ, আমরা যদি এসটা বাদ দিয়ে দিই, দেখো এখানে নিউজের, তাই হয়ে যায় নিউ মানে নতুন, কিন্তু এস হলে এটা নাউন হবে। এসটা বাদ দিয়ে দিলে দেখো এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নিউ মানে নতুন। বুঝছো? বুঝতে পারছো? জি। এরপরে দেখো ম্যাথমেটিক, হ্যাঁ, গাণিতিক, এস বাদ দিয়ে দিলে হয়ে যায় অ্যাডজেক্টিভ, তখন তো নাউন হয় না। পলিটিক্স, পলিটিক হয়ে যায় রাজনৈতিক, বা পলিটিক্যাল হইতো, এরকম। সিভিক, এভাবে হচ্ছে ইথিক্স, স্ট্যাটিস্টিক্স, অপটিক্স, ইনিংস, সুন্দরবনস। দেখো এই যে সুন্দরবনস,
এটা হচ্ছে এস আছে, কিন্তু এটা হচ্ছে সুন্দরবন কয়টা বলো তো? একটা। এটা কিন্তু সিঙ্গেল। এই তো, এগুলো হচ্ছে প্লুরালের মতো দেখা যায় সাবজেক্ট, কিন্তু আসলে সাবজেক্ট গুলো হচ্ছে কি সিঙ্গুলার। সো এগুলার ভার্ব গুলো হবে কি সিঙ্গুলার হবে, তাই না? এগুলোর ভার্ব গুলো কি হবে? সিঙ্গুলার হবে। আমি যদি বলি সুন্দর বনস, সুন্দরবনস হ্যাজ অথবা হ্যাভ বিন, সুন্দরবন হ্যাজ অথবা হ্যাজ বিন ডিক্লার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো, সুন্দরবনকে কি করা হয়েছে? বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়েছে ইউনেস্কো কর্তৃক। দেখো তাহলে এই সুন্দরবনস এটা প্লুরালের মতো দেখা যায়, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, এই সিঙ্গুলার, এই জন্য এটার ভাবটা হবে কি হ্যাজ নাকি হ্যাভ হবে? হ্যাভ বিন না হ্যাজ বিন বলো তো? হ্যাজ বিন। হ্যাজ বিন, সিঙ্গুলারের কারণে হ্যাজ বিন। বুঝতে পারছো? এরপরে পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন, ফ্র্যাকশন নাম্বার যদি থাকে অর্থাৎ ভগ্নাংশ যদি থাকে, যে আমাদের শরীরে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আহ 4 ভাগের 3 ভাগ পানি, এরকম যদি ফ্র্যাকশনাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। বাট যদি হচ্ছে অ্যাজ প্রিপারেশন, সরি প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশন। প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরের সাবজেক্ট এই ভগ্নাংশ যদি থাকে, এক কথায় কথা হচ্ছে পার্সেন্টেজ যদি থাকে, ভগ্নাংশ যদি থাকে, তাহলে সেখানে প্রিপোজিশনের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কিরকম দেখো, আমরা যদি বলি 10%, 10%, এটা পার্সেন্টেজ আসছে না, বা হার আসছে না, ভগ্নাংশ আসছে না। টেন জি। পার্সেন্ট অফ দা স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে? হ্যাভ অথবা হ্যাজ গান। দেখো 10% অফ দ্য স্টুডেন্ট হ্যাভ অথবা হ্যাজ, আমি দুইটা লিখি, হ্যাঁ? তোমরা ঠান্ডা মাথায় বলবা অফ দা স্টুডেন্টস হ্যাভ, হ্যাজ, দেখো দুইটা সেন্টেন্স এখানে, হ্যাঁ? দেখো 10% অফ দ্য স্টুডেন্ট হ্যাভ অথবা হ্যাভ গান, এখানে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ থাকার কারণে কি হবে বলো তো? এই যে আমরা অ্যাডজেক্টিভটাকে দেখবো, সরি প্রিপোজিশনটাকে দেখবো। কি দেখবো? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরের সাবজেক্টটাকে আমরা দেখবো। দেখো এই যে অফ না প্রিপোজিশন, জি। প্রিপোজিশনের পরের সাবজেক্ট আছে দা স্টুডেন্ট। তাহলে দা স্টুডেন্ট হ্যাভ হবে যদি থাকে, উপরেরটা। তাহলে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ। হ্যাভ কিভাবে হবে? হ্যাজ হবে, সিঙ্গেল না? হ্যাজ ওয়ে। হ্যাজ হবে। আর এই যে 10%, এখানেও প্রিপোজিশন আছে, পার্সেন্টেজ থাকলে তারপরে আমরা দেখবো প্রিপোজিশন আছে কিনা, বুঝছো? তো প্রিপোজিশন অনুযায়ী, প্রিপোজিশনের পরের সাবজেক্ট অনুযায়ী আমরা বসাবো। দেখো প্রিপোজিশন আছে, তারপরে আছে স্টুডেন্টস। তাহলে ডেন্টস যদি হয় তাহলে কি হবে? এবার প্লুরাল হওয়ার কারণে হ্যাভ। হবে হ্যাভ। প্লুরাল হলে কি হয়? হ্যাভ হয়। হ্যাভ। ক্লিয়ার? এবার কোন কোন সেন্টেন্স দেখবা হেয়ার দেয়ার দ্বারা শুরু হয়, হেয়ার, হেয়ার এবং দেয়ার। তোমরা এগুলো প্রয়োজনে নোট করে নিতে পারো যদি এখানে ইংরেজি বুঝতে সমস্যা হয়। হেয়ার অথবা দেয়ার এর পরের নাউন অনুযায়ী ভার্ব বসে, বুঝছো? আমরা তো জানি যে যে সাবজেক্টটা হচ্ছে শুরুর দিকে বসে, তাই না? কিন্তু হেয়ার অথবা দেয়ার দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, দেয়ার ইজ অথবা আর মেনি রিভার্স ইন বাংলাদেশ,
দেশ, ঠিক আছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বা দেয়ার ইজ মেনি রিভার্স ইন বাংলাদেশ। দেখো এই যে হেয়ার দেয়ার দ্বারা যদি সাবজেক্ট সেন্টেন্স শুরু হয়, হেয়ার দেয়ার দ্বারা যদি শুরু হয়, তাহলে আমরা দেখব এই যে ভার্বের পরের সাবজেক্ট, ভার্বের পরের নাউনটা দেখবো আমরা, ঠিক আছে। এই যে ভার্ব এখানে না, ভার্ব এখানে না, ইজ আর এর পরে, ভার্বের জি। পরে আমরা তো এর আগে দেখেছি ভার্বের আগে, কিন্তু হেয়ার দেয়ার দ্বারা শুরু হলে ভার্বের পরে সাবজেক্ট দেখবো। এই দেখো মেনি রিভার্স, তাহলে মেনি রিভার্স কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে আমরা এখানে আর বসাবো, বুঝতে পারছো? ক্লিয়ার? জি। বুঝতে পারছো? প্লুরাল সিঙ্গুলার দুটোই হতে পারে, তবে পরের ভার্বের পরের সাবজেক্ট অনুযায়ী আমরা বসাবো। ভার্বের পরে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি? সিঙ্গুলার। জি। এবার দেখো, এই যে ভার্ব প্লুরাল হয় আবার কখন কখন, পাজামা, জিন্স, গ্লাসেস, ট্রাউজার, টু পেয়ার্স অফ। দেখো পাজামা, আমরা পাজামা যে পরে, পাজামা কি, পাও কয়টা থাকে পাজামার মধ্যে বলো? দুইটা না? একটা না দুইটা? পাজামা একটা, বাট এর মধ্যে পাও কয়টা বলো তো? দুইটা। 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 দুইটো। এই যে জিন্স, জিন্সের প্যান্ট, ঠিক আছে, এই জিন্সের প্যান্টের প্যান্ট একটা, কিন্তু এর মধ্যে পাও কয়টা দেওয়া লাগে? দুইটা। গ্লাস, এই যে তুমি গ্লাস পরো, এই চশমা হচ্ছে একটা, কিন্তু এর মধ্যে গ্লাস কয়টা, চোখ কয়টা, গ্লাস কয়টা? দুইটা, ঠিক না? দুইটা। এই যে ট্রাউজার, ট্রাউজারের মধ্যে কি থাকে বলো তো, পাও কয়টা? ট্রাউজার কয়টা, পাও কয়টা? ট্রাউজার একটা, পাও কয়টা? দুইটা, ঠিক না? দুইটা। এই এরপরে টু পেয়ার্স অফ, মনে রাখতে হবে টু পেয়ার্স, পেয়ার্স মানে হচ্ছে জোড়া, বুঝছো? টু পেয়ার্স অফ, যদি ওয়ান পেয়ার থাকে এ পেয়ার, তখন হচ্ছে একটি হবে, বুঝছো? আচ্ছা। কিন্তু টু পেয়ার্স অর্থাৎ দুই জোড়া যদি থাকে, এক জোড়া যদি থাকে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, কিন্তু দুই জোড়া যদি থাকে, টু পেয়ার্স, এরপর ট্রাউজার, গ্লাসেস, তাই এগুলো যেহেতু দুইটা দুইটা পাও, দুইটা চোখের দুইটা গ্লাস, সো এগুলার ভার্বটাও হবে প্লুরাল। ওকে, এগুলো যদি সেন্টেন্সে থাকে। ক্লিয়ার? জি। তাহলে এগুলো দিয়ে আমরা কিভাবে একটা উদাহরণ দেখাতে পারি বলো? যে আমরা লিখতে পারি দা গ্লাসেস আর, অথবা ইজ ব্রোকেন, গ্লাসটা কি ভেঙে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? আর। আর। ইজ অথবা আর, কি লিখবো আমরা? আর লিখবো। আর। এই ছিল বিষয়, এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাদের এর আগের ক্লাসে যা পড়াইছি, এটা যা পড়াইছি ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে। আর হচ্ছে এর পড়া দরকার নেই। আমরা পরীক্ষা, এখন তোমাদের তো বলি পরীক্ষা নেবো, ভাই পরীক্ষা কবে নেবেন? ইনশাল্লাহ আগামীকাল থেকে পরীক্ষা নেব, ঠিক আছে, মাস্ট। আর পরীক্ষার পর আবার যখন সলভ দেবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। এবার বলো তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগছে? খুব স্বল্প সময়, আমরা আর ক্লাস নেবো না এটার উপরে। স্বল্প সময় তোমাদের হচ্ছে আশা করি যতটুকু প্রয়োজন অতটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি তোমরা না বোঝো, সেটা আমাদের অবশ্যই ওখানে এমসিকিউ কোশ্চেন অনুযায়ী তোমরা এই যে তোমাদের গ্রুপে অনেক কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করো, যে একটা কোশ্চেন লিখে দিবা, এটার অপশন লিখে দিবা এ বি সি দিয়ে, এরপর নিজেদের মধ্যে ডিসকাশন করবা যে এটার কোনটা হতে পারে। তোমরা তো তা করো না। হুম। তখন তোমাদের হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হবে, আজকে যা পড়াইছি এই বিষয় নিয়ে ওখানে আলোচনা করবা, গ্রুপ স্টাডি করবা, তখন এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার বলো কথা, ক্লাস কি আজকে ক্লিয়ার কিনা এবং ঠিকঠাক বুঝতে পারছো কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? কয়জন আছো তোমরা? জি। জি। তোমরা কয়জন আছো? 11 জন। 11? আপনি সহ